দেখুন এখানে কি বলছেন, শ্রীবাস অঙ্গনে যখন মহাপ্রভু হরিনাম সংকীর্তন বিধান করলেন, ঠিক এখনকার পরিস্থিতি তখন মহাপ্রভুর হরিনাম সংকীর্তন আরম্ভ করলে সমস্ত ভক্তগণের দুঃখ অবসান হয়েছে ঠিকই, কিন্তু মহা সংকীর্তন শ্রবণে অনেকের গাত্র জ্বালা বেঁধে গেল, অনেকের সুখের ঘুম হরণ হলো। অনেকে আবার বলতে লাগলো যে এত চিৎকার চেঁচামেচিতে ভগবান রুষ্ট হবে। মানে ঠিক এখনকার কিছু কিছু মানুষ এরকম কথা বলে যে ওরে বাবারে, এত মানে হুল্লোড়ও এত কিছু বাজিয়ে ভগবানকে এত করার দরকার কি? ভগবানের নাম করব মনে মনে, এত বড় করে তিলক করার কি দরকার আছে? একটু মনে মনে হরিনাম জপ করলেই তো হয়, এত জোরে করার কি আছে? ঠিক সেরকম তদ্রুপ তখনও ছিল। কেউ বলছে এদের বায়ু রোগ হয়েছে, কি মজার কথা। কেউ বলছে এদের উচ্চ উচ্চ চিৎকারে ভগবান রুষ্ট হবেন। কেউ বলছে যে এদের চিৎকার সকলের সর্বনাশ হবে। কেউ বলে শ্রীবাসের চক্রান্তে নবদ্বীপে এই সব চেঁচামেচি শুরু হচ্ছে। শ্রীবাস আদি চারি ভাই মেঘে খাবার জন্য মহাবাতিগ্রস্ত হয়ে হরি হরি বলে ঘন ঘন ডাক ছাড়ছে। মনে মনে হরি বললে কি পুণ্য হয় না? অনেকেই কিন্তু আমাকেও এই কথা বলে, মনে মনে হরি বললে হয় না? অত মালা তিলক বলার দরকার কি? আমাদের এখানে একটি মন্দির রয়েছে, সেখানে কিছু ভক্ত আমাদের সাথে, ভক্ত না, সেখানে যে মানে পূজারী ছিল, সেই পূজারীর পুত্রবধূগণ, 3জন পুত্র, তারা 3জন পুত্রবধূরা আমাদের গৃহে এসে অনেক গল্প গুজব করতেন। এখন আর আসেন না, কারণ আমরা মালা পরি, তিলক পরি, গেরুয়া বসন ধারণ করেছি, এই জন্য তারা আসেন না। তারা কিন্তু মন্দিরের পূজারীর পুত্রবধূ। কেন? মালা পরলেই কি ভক্ত হওয়া যায়? সেই জন্য মানে মালা পরা যাবে না, একবার চিন্তা করুন। কেউ বলছে ভীষণ বিপদ এসে উপস্থিত হলো, এই শ্রীবাস বামনের জন্য দেশ উচ্ছন্ন হবে। আজ রাজ দরবারে সব কথা শুনতে গেলাম। শ্রীবাসের জন্য আমাদের এখন বিপদ। নবদ্বীপে এখন উচ্চ কীর্তন চলছে, শুনে সকলকে ধরে নেবার জন্য জবন রাজ নৌকা বোঝাই করে লোকজন পাঠিয়েছেন বলে শোনা যাচ্ছে। একবার চিন্তা করুন, আমাদের সকলের কিসের দায়? আমাদের কাছে রাজার লোক আসলে আমরা শ্রীবাসকে ধরে বেঁধে দেব। শ্রী চৈতন্য ভাগবতে এই কথা বলা হয়েছে। এই মত